মা, দিদি এদিকে কাজ ছাড়ছে, মোচাটা কিভাবে কাটে একটু দেখিয়ে দিন না। হাত কপাল, এত বড় ধাড়ি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না? আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এই পুঁটি মাছ এলে কোথেকে? লতিকাদি বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওনাকে আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালা কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপুকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য। সব কথা তো এভাবে হেসো না তো। ওঠো ওঠো বলছি। না ছোট, আমি কেটেই যাব। সে আমি বুঝবো, তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। তোমার অসুস্থ ছেলে দিব্যি বড্ডি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও, তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এটা কি দিতে দিলে ছোট? ওঠো ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। বড় বৌদিকে কেন? দরকার আছে। কি দরকার আগে আমাকে বলো। তোমার কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে। কি রে তুই, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো না, কতদিন বাদে আমার ঠাকুর পেয়ে বলে তো পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি, আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছ? হ্যাঁ। কেন? মা, আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ের কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিয়ে এলে তাদের বাড়ির ঝিয়ের কাজও আমাদের করতে হবে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। রতু পুঁটি মাছ কাটতে পারে না বলি না। সে কি না, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ভারী মেয়ে হয়েছ, এখনো মোচা কাটতে শেখনি? তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? হ্যাঁ মা, আপনার মেয়ে তো কম ধারী হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শিখেনি। আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপুকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ খেতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে 4টে করে পুঁটি মাছ নিয়ে আসবে। আমি তোমাকে শিখিয়ে দেব বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন?